Assalamu alaikum everyone. Welcome back to another episode of JOT series. তো আগের পর্বে আমরা কি করছিলাম, আমরা একটা অটোমেটেড জায়গা jot.io থেকে আমরা টোকেনগুলা টুকটাক চেঞ্জ করে করে দেখছিলাম কাহিনীটা কি। এই ভিডিওতে আমরা একদম র লেভেলে কোডিংটা করব। তো এই টোকেন জেনারেট করতে গেলে আমাদের যে লাইব্রেরিগুলো লাগবে তার মধ্যে একটা হচ্ছে গিয়া ক্রিপ্টো Node.js এর লাইব্রেরি npm থেকে আমরা ইনস্টল করব, আর এটা হচ্ছে base64 URL। তো ক্রিপ্টো জিনিসটা আসলে অলরেডি Node.js এর ভিতরেই থাকে, ওইটা আমরা ইনস্টল করতে হবে না আলাদা করে। আমরা যেটা করব base64 URL যেটা সেই npm প্যাকেজটা ইনস্টল করব। আর JSON ওয়েব টোকেন এটাও জাস্ট ইনস্টল করে রাখছি, জাস্ট পরে লাগলে দেখাবো আর কি। আচ্ছা, তো আমি আপনাদের সামনে কোডিংটা শুরু করি। সো হোয়াট ইজ মাই প্ল্যান? আমার প্ল্যানটা হচ্ছে আমি আমাদের এখানে প্রথমে এইটা জেসন পেলোড বানাবো। এটা বানানোর পরে আমি এর একটা পেলোড বানানোর পরে আমি এটাকে ম্যানুয়ালি এটাকে base64 কনভার্ট করব। এরপরে এইটাকে base64 কনভার্ট করব। আগে এইটুকু আমরা করার পরে তারপরে আমরা এখানে আসি। ওকে, লেটস ডু ইট কুইকলি। সো const crypto equals to require crypto. I repeat again, crypto হচ্ছে গিয়ে Node.js এর built in মডিউল, এটা আলাদা করে ইনস্টল করা লাগে না। আরটা আছে হচ্ছে আমাদের base64 URL। Yep, and if we just want to create constant, নাম দিব হচ্ছে base64 URL, একই নাম দিয়ে রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে গিয়া কি বলছি আমরা হেডারটা বানাবো, রাইট? সো const header কি বলবো, এখানে আমরা দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে এখানে কি অ্যালগরিদমটা নিচ্ছি, আর একটা হচ্ছে কি টাইপের আমরা বানাচ্ছি। ওকে, সো hmac shaw 256। সো elg দেখেন কি লেখা আছে, elg লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিফাইন্ড কিছু প্রোটোকল আছে, এটা আমাদের ইচ্ছা মতো লিখলে কিন্তু হবে না এই জায়গার জিনিসটা, কারণ এটা বলাই আছে RFC 7519-এ ডিফাইন করা আছে এগুলা। যারা এটা নিয়ে আরও ডিপ লেভেলে কাজ করতে চান তারা সুন্দর করে এখানকার পুরো স্পেসিফিকেশনটা পড়বেন। আমি টুকটাক পড়ছি, বেশি ভালো লাগে নাই, ইটস নট ফর মি, বাট this is the standard specification, we should follow it, that's all. So what we'll do, HS256, আর আমরা কি বানাচ্ছি, টাইপ বানাচ্ছি হচ্ছে গিয়া জট। সো জট ছাড়াও আরেক রকমের পেলোড বানানো যেতে পারে, JWS সম্ভবত, ঠিক শিওর না, এটা দেখে নেবেন। ওকে, হোয়াট নেক্সট? এটাকে এখন আমরা কি করব, এনক্রিপ্ট করতে হবে base64 URL-এ। base64 URL-এ এটাকে আমরা কনভার্ট করব হেডার, বাট এই ব্যাটার ভিতরে কিন্তু আসলে জেসন পেলোড পাইলে হবে না, ও ভিতরে একটা স্ট্রিং চাই। তার মানে কি করতে হবে, জেসন ডট স্ট্রিংিফাই এটা। তাইলে এখানে কি হচ্ছে, const header base64। ওকে, নাইস। এটাকে আমরা কনসোল লগ মারি একটা, দেখেন কি হয়, console.log header base64। রান করা খুবই সোজা, আপনারা দেখে অলরেডি আমরা দেখাইছি এগুলা। node index.js ইত্যাদি কি হলো, সরি CRYP। ওকে, দেখেন তো এটার সাথে এটা মেলে কিনা। Ctrl+C, আমাদের এই যেখানে ছিল Ctrl+V। ও আচ্ছা, এটা এনিওয়ে EYJHB IFQ। আচ্ছা, এটা মিলল না কেন? কারণ স্পেলিংটা মিস্টেক হয়েছে নাকি?
CJ9 ওকে স্পেস 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 সব কিছু শেষ একবারে নিয়ে তারপরে কাহিনী করছে এনিওয়ে ইট ওয়ার্কস এরপরে আমরা যেটা করব এইখানে আমরা আমাদের পেলোডটাকে অ্যাড করব সো হোয়াট ইজ আওয়ার পেলোড আসলে আমরা পেলোডটা অ্যাড করি হুইচ মিনস ইনজেকশন ডেটা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে Ctrl+C Ctrl+V এবং এইখানেও আমরা এটাকে কি করব পেলোড এবং এইখানে আসলে আমরা লিখব পেলোড ওকে এখানে এটাকে আমরা পেলোডটা কনসোল লক দিয়ে দেখি কি অবস্থা সরি নট দিস ওয়ান ওকে কিছু একটা পাইছি আমরা এটা একটা বেস 64 সো থার্ড স্টেপটা কি এখন এটাকে আমাদেরকে কি করতে হবে এনক্রিপ্ট করতে হবে মার্জ করে সো উই নিড এ সিক্রেট আমি যেটা করতে পারি সো const secret equals to ধরেন my secret এরপর এখানে আমরা কি করব এটাকে এখন আমরা একটাকে হ্যাশ করব সো হ্যাশিং অ্যালগরিদমটা কি crypto ডট create hmac সে হচ্ছে অলরেডি আমি এটা জানি এটার ডেফিনিশনটা ঠিক আছে আচ্ছা এখানে লাগবে হচ্ছে আমাদের স্ট্রিংটা সো ফার্স্টে আমাদের কি করতে হবে SHA-256 এই যেখানে দেখেন প্যারামিটারে বলাই আছে ঠিক আছে SHA-256 তারপরে হচ্ছে কি স্ট্রিং সিক্রেটটা কি এই যে কি সিক্রেট তারপরে হচ্ছে আমাদের এখানে তো আর কিছু নাই এরপর এটাকে আমাদেরকে কি করতে হবে এবার কন্টেন্টটা এখানে সেট করতে হবে কন্টেন্ট হচ্ছে কি আমাদের এইটা কোথায় এই যে এটা হচ্ছে আমাদের কন্টেন্টটা সো এইটা আর এইটার মাঝখানে ডট ছিল তার মানে এখানে আমরা যদি একটা কন্টেন্ট বানাই লেট কন্টেন্ট হচ্ছে এটাকে আমি এইরকম করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে এরকম সো ফার্স্ট এটা হচ্ছে আমাদের হেডার বেস 64 এখানে ডট লাগবে আবার আরেকটা পেলোড বেস 64 ওকে সো যেটা বলতেছি ডট দিয়ে দুইটাকে আমরা কনক্যাট করলাম এরপর এখানে আমাদের কন্টেন্টটাকে সেট করে দিতে হবে সো এরপর এটাকে কি করতে হবে হ্যাশ করতে হবে হুইচ মিনস ডাইজেস্ট কোন ফর্মে করব আমরা হেক্স ফর্মে করব এটাই হচ্ছে সব মিলিয়ে কাহিনী সো এটার তো রিটার্ন টাইপ আছে একটা রিটার্ন করে যদি আমরা পাই এটাকে আমরা বলতে পারি লেট টোকেন ইকুয়ালস টু এইটা এখানে আমরা টোকেনটা সেট করে দিই ওকে সো লেটস সি হোয়াট হ্যাপেন্স সো এটা হচ্ছে গিয়া টোকেন এটা হচ্ছে সিগনেচার সো কন্টেন্ট পেলোড দুইটাকে আমরা ডট দিয়ে একসাথে করলাম করে এটাকে আমরা আমাদের যে সিক্রেটটা আছে এটা দিয়ে আমরা এটাকে এইচম্যাকে কনভার্ট করলাম এনক্রিপ্ট করলাম আর লাস্ট টোকেন যেটা হবে টোকেনটা হবে হচ্ছে গিয়া লেট টোকেন সমান আমি যেটা করি কুইকলি এটাকে কপি করে নিয়ে আসি Ctrl+C Ctrl+V signature and this data is actually a content and this token should be here last one so এই দেখেন এটা হচ্ছে গিয়ে একটা পার্ট এটা হচ্ছে গিয়ে একটা ডাটা পার্ট এই যে ছোট্ট অংশটা এটা হচ্ছে সিগনেচার পার্ট কোনো কারণে যদি এটাকে কপি করি এবার এটাকে আমরা ম্যানুয়ালি আমাদের জট টোকেন যেটা ছিল এখানে ভেরিফাই করব এই যে সো যেটা আমি বলছি এটা বেস 64 এনকোড করা আমি ডিকোড করা সোজা তারপর এটা ছিল কন্টেন্ট এটাকে ডিকোড করা সোজা লাস্টেরটা এখানে যদি আমরা কোনো টোকেন দেই সেই টোকেনটা বাট এখানে এই টোকেনটা তো ভুল হয়েছে টোকেনটা হবে হচ্ছে গিয়া
এই টোকেন না, সরি, আই মিন সিগনেচার। তো এখন যেহেতু এই সিগনেচারটা এইখানে আসলে আমরা ভেরিফাই করতে পারতেছি না, বিকজ আমরা জানি না আসলে টোকেনটা সিগনেচারটা কি। সো আমরা যদি সত্যিকার অর্থের মাই সিক্রেটটা এখানে বসায় দেই, ভেরিফাই হয়েছে, তাই কি হইল? আচ্ছা, so it's a one way. So you have an algorithm, you have a payload, you have a secret, you encrypt it, and whatever you get should be matched no matter how many times you do it. This is the beauty of this algorithm. So এটার আসলে মজাটা কোথায়? মজাটা হচ্ছে যে এই যে এটা আসলে কেন দরকার, কিভাবে দরকার? তো আমাদের যদি এরকম হয় যে আমরা আমাদের ক্লায়েন্ট সাইড থেকে একটা পেইলোড সেন্ড করতেছি, পেইলোড মানে হচ্ছে টোটাল টোকেনটা। এখন আপনি বলতে পারেন ভাই পুরোটা তো ও একসাথে দেখতে পাচ্ছি, আমরা পেইলোডটা দেখতে পাচ্ছি, তাইলে কি উপায়? উপায়টা হচ্ছে, সো এখানে যদি কোনো স্নিফার থাকে, সে ধরেন আপনাদের যে পেইলোডটা আমার নেটওয়ার্ক দিয়ে যাচ্ছে, নেটওয়ার্ক মানে আমাদের যে তার, ওয়াইফাই দিয়ে তার দিয়ে যাচ্ছে, সেই ডাটাটাকে ধরে রেখে সে ট্যাম্পার করলো, পেইলোডটাকে ট্যাম্পার করে এখানে ছিল রোল ইকুয়ালস টু ইউজার। সে কী করলো, এটা তো ওপেনলি সবাই দেখতে পাচ্ছে, তাই না? সে কী করলো, রোল ইকুয়ালস টু অ্যাডমিন করে দিল। তার মানে কী হইলো, তার কিন্তু কন্টেন্ট চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন যদি কন্টেন্ট চেঞ্জ হয়ে যায়, সিগনেচারটা কি তাহলে আগেরটা কি মিলবে? তাইলে সিগনেচার যে ছিল আমাদের আগে, সিগনেচার কি তাহলে মিলবে না। সিগনেচার যদি মিলাইতে হয়, তাকে এই যে হ্যাকারটা আছে, তাকে আসলে সিক্রেট কিটা জানতে হবে, বাট সে তো সিক্রেট কিটা জানে না। সো যতই সে কন্টেন্ট চেঞ্জ করুক, যতক্ষণ পর্যন্ত না সে সিক্রেট কিটা জানতেছে, সে কিন্তু সিগনেচারটা ঠিক রাখতে পারবে না। সো হোয়াট উইল হ্যাপেন, এই যে এখান থেকে যখন এই যে ট্যাম্পার্ড ডাটা যখন সার্ভারে যাবে, সার্ভারে দেখতেছে, সে সার্ভারের যে লজিকটা, সে দেখতেছে তার অ্যালগোরিদম 256, HMAC 256, পেইলোড হচ্ছে এইটা, বাট কন্টেন্ট হচ্ছে আগেরটা। তাহলে কিন্তু সে যখন এই দুটোকে আবার ম্যাপিং করতে চাবে, আর সে যে সিগনেচারটা পাইছে, দুটো কিন্তু মিলবে না, এটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইনভ্যালিড সিগনেচার হয়ে যাচ্ছে। আই রিপিট, সো মাঝখান থেকে কেউ যদি এইখান থেকে কন্টেন্টটা চেঞ্জ করে সে যদি পাঠায় দেয়, তাহলে চেঞ্জড কন্টেন্ট যেটা, সেটা কিন্তু এই অ্যালগোরিদমের সাথে মিলে যে সিগনেচারটা তৈরি করবে, না থার্ড যে অংশটা, আর অ্যাকচুয়ালি যেই সিগনেচারটা হওয়ার কথা ছিল অ্যাকচুয়াল সিক্রেট কি দিয়ে, সেটা কিন্তু মিলবে না। সো যখন সিগনেচারটা মিলবে না, ইট উইল বি 401, দ্যাট মিনস আনঅথরাইজড। সো দিস ইজ দ্য সিম্পলেস্ট বিউটি অফ জট টোকেন। যদি আরও ডিটেলস বুঝতে মন চায়, আমাকে কাইন্ডলি নক করবেন, কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি আরও ডিটেলস বুঝাই দেবো এখানে, ঠিক আছে? সো দিস ইজ দ্য বিউটি। আর অথরাইজেশনটা কি? আমরা তো পেলোডের মধ্যে আমরা তো কন্টেন্ট পেয়ে গেছি, তখন আমরা আমাদের রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে জিনিসটাকে চেক করব যে এই রাউটের, এই কন্টেন্টের, এই ইউজারের পারমিশন আছে কিনা। দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। সেটা যখন আমরা আমাদের অ্যাডভান্স কোডিংটা ইমপ্লিমেন্ট করব, তখন আমরা এটাকে আরও ভেঙে দেখাবো। বাট that's all it matters, jot token authentication style ta. So I hope it will help you a little bit at least. Thanks for watching. Assalamu alaikum.